সম্প্রতি দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় তা অনুসরণ করা হয়নি বলে দাবি করে উদ্বেগের কথা জানিয়েছে ভারত। এবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা সবার জন্য অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগট এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। সাংবাদিক জানতে চেয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, তাদেরকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? উত্তরে টমি পিগট বলেন, আমরা অবগত আছি যে স্পেশাল ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি সমর্থন করে না। তিনি আরো বলেন, আমরা চাই প্রত্যেক দেশের মতো বাংলাদেশের সবাই যেন আবাদ, সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সুযোগ পায়। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকারকে আমরা সম্মান করি এবং সবার জন্য তা নিশ্চিত করার আহ্বান জানাই। একই ব্রিফিংয়ে আরও এক প্রশ্ন ওঠে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে লস্করে তায়েবের এক সদস্যের সাক্ষাৎ এবং কাশ্মীর সহ উগ্র মতাদর্শের প্রসারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে টম পিগট বলেন, আমরা পেছনে ফিরে তাকালে দেখি বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অন্তত 50 বছরের বেশি অংশীদারিত্ব রয়েছে। এই অংশীদারিত্বকে আমরা গুরুত্ব দিই এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।